হেয়ার কাটিংয়ে কখনো ইনকাম হয় না। হেয়ার কাটিংয়ে কী হয়, ইনকামটা মেনটেন থাকে। হেয়ার কাটিংয়ে কখনো ইনকাম হয় না। ইনকাম হয় কিসে? ফেসিয়াল, স্ট্রেটনিং, কালার, এগুলোই হয় ইনকাম। আমরা হেয়ার কাটিং করে ক্লায়েন্টকে অ্যাট্রাকশন করি, তারপরে সে অন্য কিছু করে, সেখান থেকে হয় ইনকাম। তো স্কার্ব, ম্যাসাজ ক্রিম এবং ফেস প্যাক, এই তিনটে থাকবেই থাকবে। এই তিনটে নেই মানে সেটা ফেসিয়াল না। অ্যাট ফার্স্ট তোমাদের অবজার্ভ করতে হবে ওই ফেসিয়াল দিয়ে কটা আমার ফেসিয়াল হবে, ইভেন ক টাকা দিয়ে আমি পারচেস করছি, ক টাকায় আমার সেল করা উচিত। সব সময় ফেসিয়ালের ক্ষেত্রে বলছি, বড় বড় দোকান 5 গুণ লাভ রাখ। সবাইকে গুড মর্নিং, থ্যাংক ইউ। দেখেছো সবাই, কম বেশি দেখেছো? খুব ভালো হয়েছে। কিন্তু এখন ক্লায়েন্ট একটু কম, যত সময় যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, আমাদের অনেক দিন পরে দেখা হলো, এই প্রায় এক সপ্তাহের বেশি বা ওরকমই হবে। আমাদের প্র্যাকটিস ঠিকঠাক হয়েছে বাড়িতে? আমাদের 1 ডে 1 গোল সেগুলো হয়েছে? কম বেশি হয়েছে? কম বেশি আমি জানি হয়তো প্রত্যেক দিন হয়তো পসিবল না, কিন্তু তার মধ্যে থেকেও, কারণ আমাদের এখানটায় আমি আগেও বলেছি, আমাদের এখান থেকে শুধু আমরা রাস্তাটা শিখবো, আমাদের প্র্যাকটিস বাড়িতে বসে করতে হবে। কারণ এখানটায় হয়তো তোমরা একটা হেয়ার কাটিং করবে প্র্যাকটিক্যালে, একটা হেয়ার কাটিংয়ে তো কেউ হেয়ার কাটিং শেখে না, এটা কন্টিনিউ রিপিটেড প্র্যাকটিস করতে হয়। এবং আজকের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, একটা সেলুন বা পার্লারে হেয়ার কাটিং তো খুব ইম্পর্টেন্ট, ওর উপর আর কিছু নেই। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফেসিয়াল বা ফেস ওয়াশ, আমরা যেটা বলি। হেয়ার কাটিংয়ে কখনো ইনকাম হয় না। হেয়ার কাটিংয়ে কী হয়, ইনকামটা মেনটেন থাকে। হেয়ার কাটিংয়ে কখনো ইনকাম হয় না। ইনকাম হয় কিসে? ফেসিয়াল, স্ট্রেটনিং, কালার, এগুলোই হয় ইনকাম। আমরা হেয়ার কাটিং করে ক্লায়েন্টকে অ্যাট্রাকশন করি, তারপরে সে অন্য কিছু করে, সেখান থেকে হয় ইনকাম। ঠিক আছে? ফেসিয়াল বা ফেসিয়াল কিট মানে হচ্ছে টোটাল একটা ফুল প্যাকেজ, এবং ফেস ওয়াশ শুধু একটা আলাদা সিঙ্গেল একটা প্রোডাক্ট। যখনই কেউ বলবে আমি ফেসিয়াল করব, ফেসিয়ালের অনেক রকম ভ্যারাইটিস আছে, নাম করা যেহেতু লোটাস, ভিএলসিসি, এরকম আরও অনেক, নেচার্সের আরও অনেক কিট রয়েছে। যখনই কেউ বলবে যে আমি ফেসিয়াল করব, স্যার আপনি কোনটা করবেন, বা ম্যাডাম আপনি কোনটা করবেন, বা দিদি কোনটা করবে, কোন কোম্পানির কী বৃত্তান্ত, তোমরা তোমাদের মতোই করলে। এবং ফেসিয়াল কিট মানে মাথায় রাখতে হবে ফুল একটা প্যাকেজ। ওই একটা প্যাকেজের ভিতরে সব কিছু রয়েছে। কী কী রয়েছে আমরা আলোচনায় আসছি। এবং যদি কেউ বলে যে আমি নর্মাল একটা নর্মাল স্কার্প করে দাও, বা একটা নর্মাল প্যাক করে দাও, মানে সিঙ্গেল কোনো প্রোডাক্টের কাজ, সেটা সবসময় সিঙ্গেল কিট মানে ফেস ওয়াশ, ওটা ফেসিয়াল না। আগে আমরা ফেসিয়ালটা একটু বুঝে নিই। একটা বক্সের মধ্যে 5টা 6টা প্রোডাক্ট থাকবে, কিন্তু সব থেকে ফেসিয়ালের মেইন হচ্ছে একটা কিটে স্কার্ব, ম্যাসাজ ক্রিম আর ফেস প্যাক, এই তিনটে হচ্ছে স্টার মার্ক। এই তিনটে মিলে হচ্ছে ফেসিয়াল। বুঝতে পারছো? স্কার্ব, ম্যাসাজ ক্রিম এবং ফেস প্যাক, এই তিনটে থাকবেই থাকবে। এই তিনটে নেই মানে সেটা ফেসিয়াল না। এবং শুধু যে তিনটে থাকে তাও কিন্তু নয়, তার সাথে কি হয়, অনেকে ক্লিনজার দিয়ে দেয়, অনেকে ব্লিচ দিয়ে দেয়, অনেকে ম্যাসাজ জেল দিয়ে দেয়। বক্সটা নিয়ে আসুক, তাহলে আমরা বুঝাতে পারবো ভালো। অনেকে ফেস সিরাম দিয়ে দেয়, অনেকে ময়শ্চারাইজার দিয়ে দেয়, অনেকে ফেয়ারনেস ক্রিম দিয়ে দেয়। তো ওভারঅল এই যে টোটাল একটা প্যাকেজ, এই প্যাকেজটা হচ্ছে ফেসিয়াল। প্রথমে থাকে ক্লিনজার, প্রথমে আমাদের করার যে নিয়ম, আচ্ছা কি থাকে আমরা একটু পরে আলোচনা করছি। করার প্রথমত নিয়ম, আমাদের প্রথমত ক্লায়েন্টটা যখন বাইরের থেকে আসে, আমাদের মুখের উপর একটা নোংরা প্রলেপ পড়ে। অ্যাট ফার্স্ট আমাদের কী করতে হবে, নোংরাটাকে নর্মাল একটা ওয়াশ করে তুলতে হবে। সেটা আমরা ক্লিনজারও ইউজ করতে পারি বা রোজ ওয়াটারও ইউজ করতে পারি, আমাদের ব্যক্তিগত ব্যাপার। ক্লিনজার হলে একটু ভালো হয়। বাই চান্সলি আমাদের পার্লারে ক্লিনজার নেই, বা আমরা রোজ ওয়াটারটা ইউজ করতে পারি। প্রথমে ক্লায়েন্ট ঢুকলো, আমরা ক্লায়েন্টের রোদের থেকে এসছে, ধুলোবালির থেকে এসছে, আমরা ক্লায়েন্টের উপরের নোংরাটা আমরা জাস্ট তুলে দিলাম। অলমোস্ট 3 মিনিট আমাদের ওটা দিয়ে ম্যাসাজ হবে। এবার কেউ 3 মিনিট করলো, কেউ 2 মিনিট করলো, কেউ 4 মিনিট করলো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা অ্যাভারেজ, আমরা অ্যাভারেজ ধরে চলছি, অ্যাভারেজ হচ্ছে 3 মিনিট। আমাদের উপরের নোংরাটা উঠে গেল, এবং আমাদের স্কিন টিস্যু ফুটো মানে গর্ত, আমাদের স্কিনের ভিতরেও নোংরা জমে। সেই নোংরাটাকে বের করবে হচ্ছে স্কার্ব হচ্ছে একটা দানা টাইপের, অনেকে হয়তো ইউজ করেছো এর আগে, যাই হোক।
তো স্কার্ব হচ্ছে দানা দানা টাইপের। ও কি করবে, ও ডিপ ক্লিনজিং করবে, মানে ভিতরের গর্তটাকে পুরো ক্লিন করে বাইরে বের করে নিয়ে আসবে নোংরাটাকে। তারপরে কোনো ফেসিয়ালে বলছি, কারণ সব ফেসিয়ালে যে সব জিনিস থাকবে তা কিন্তু নয়। কোনো ফেসিয়ালে স্কার্বের পরেই ব্লিচ রয়েছে অথবা ম্যাসাজ জেল রয়েছে। কোনো ফেসিয়ালে যেমন O3+এ ব্লিচ রয়েছে, তারপর হচ্ছে অ্যারোমা ম্যাজিকে ব্লিচ রয়েছে, বাকি অনেক ওই নেচারস হোক বা ভিএলসিস হোক এগুলোয় কোনো ব্লিচ থাকে না, বা লোটাসেও ব্লিচ থাকে না, ওদের আবার ম্যাসাজ জেল থাকে। এক একটা কোম্পানি এক এক রকম দেয়। তো সাপোজ আমাদের স্কার্বের পরে যদি কোনো কোম্পানি ওই কিটের মধ্যে ব্লিচ দেয়, দেন আমরা ব্লিচ করব। ব্লিচ আমরা প্রত্যেকে কম বেশি জানি, ফেসিয়ালে দুটো প্রোডাক্ট থাকে, একটা পাউডার ফর্মে, একটা লিকুইড ফর্মে। দুটোকে মিক্স করব, আমাদের ব্লিচ কমপ্লিট। অনেক ক্ষেত্রে ব্লিচ একবারে একটা প্যাকেটে হোক একসাথে মিশানো থাকে, মানে বুঝতে পারছো? ব্লিচ হচ্ছে আমরা এর আগে কেউ কি করেছি ছোটবেলা থেকে আজ পর্যন্ত, কেউ কি ফেসে কম বেশি ব্লিচ করেছি? কেউ করেনি না? ঠিক আছে। ব্লিচ হচ্ছে খুব হার্ডি একটা প্রোডাক্ট যেটা ডিটেনিং করে, খুব হার্ডি প্রোডাক্ট, এবং এটা খুব বেশি সময় রাখতে নেই। এটা অলমোস্ট 3 থেকে 5 মিনিট এরকম অ্যাভারেজ রাখতে হয়। তো কোনো ফেসিয়ালে ব্লিচ থাকে, ব্লিচ হয় দুটো আলাদা ফর্মে থাকবে, আমাদের মিক্স আপ করে ক্লায়েন্টকে দিতে হবে, না হলে একবারে মিক্স আপ থাকে সেটাই আমাদের ক্লায়েন্টের মুখে ইউজ করতে হবে। ব্লিচ যদি সেই ফেসিয়াল কিটের সাথে ব্লিচ থাকে তাহলে আমরা দেন ব্লিচ করব, যদি ব্লিচ না থাকে, যদি ম্যাসাজ জেল থাকে দেন আমরা ম্যাসাজ জেল করব। ম্যাসাজ জেল কেমন? এই যে শেভিং জেলটা এরকমই হয়, অ্যালোভেরা ম্যাসাজ জেল। ম্যাসাজ জেল সবসময় অ্যালোভেরারই হয়। এটা অলমোস্ট আমরা 4 থেকে 5 মিনিট আমরা, যদি ম্যাসাজ জেল হয় ম্যাসাজ করব, যদি ব্লিচ হয় দেন লাগিয়ে রেখে দেবো। ওটা ব্লিচ লাগানোর পরে ম্যাসাজ হয় না, তাহলে স্কিন পুড়ে যাবে বা উঠে যাবে, চামড়া ড্যামেজ হবে। ম্যাসাজ জেল হয়ে গেল। যদি স্কার্বের পরে এই দুটো থাকে, যদি থাকে দেন এইগুলো ইউজ হবে, যদি না থাকে তারপরেই চলে আসবে ম্যাসাজ ক্রিম। ম্যাসাজ ক্রিমটা কি করবে, ওই যে আমরা স্কার্বের সময় আমরা যে নোংরাগুলো টেনে বের করলাম ওই জায়গাটায় প্রোটিন দেবে। ওই গর্তগুলো তো ফাঁকা হয়ে আছে এখন, ওই জায়গাটা ম্যাসাজ ক্রিম ঢুকবে, এবং ম্যাসাজ ক্রিম নিয়ে অলমোস্ট 15 মিনিট ম্যাসাজ করতে হবে। কারণ মেইন হচ্ছে একটা স্কিন গ্লো করার জন্য মেইন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাসাজ ক্রিম। স্কার্বে তো নোংরাটা তোলে, কিন্তু ম্যাসাজ ক্রিম গ্লোটা নিয়ে আসে বা একটা ফেয়ারনেস ভাব নিয়ে আসে, যার জন্য আমাদের একটু বেশি সময় ধরে অলমোস্ট 15 মিনিট ধরে আমাদের ম্যাসাজ করতে হবে। আমাদের ওই গর্তটা ফাঁকা ছিল, ফাঁকাটায় আমি ম্যাসাজ দিলাম, ম্যাসাজ ক্রিম দিয়ে এবার কন্টিনিউ ম্যাসাজ করছি। ও কি করলো, ওই জায়গাটা পুরো মানে প্যাক আপ করে দিল, মানে পুরো একটা কিছু প্রোটিন ভরে দিল। এইবার ওই প্রোটিনটাই পরবর্তীকালে ফেসিয়ালে সবসময় দিনের দিনে কাজ করে না, একটু সময় নেয়, একদিন মতো সময় নেয়। তো ও কী করবে, ওই প্রোটিনটা ঢুকে ওর কাজ করা আস্তে আস্তে চালু করবে। ম্যাসাজ ক্রিম হয়ে গেল, অলমোস্ট আমরা 15 মিনিট ধরে ম্যাসাজ ক্রিম করলাম। তারপরে হচ্ছে ফেস প্যাক। ফেস প্যাক কী করবে, ওই যে ম্যাসাজ ক্রিমটা আমাদের ভিতরে রয়েছে ওটাকে কি করবে, লক করবে, উপর থেকে একটা প্রলেপ দিয়ে লক করে দেবে। ফেস প্যাক জাস্ট লাগিয়ে আমাদের অলমোস্ট 10 মিনিট রেখে দিতে হবে। যখন ম্যাসাজ ক্রিম ভিতরে ওর কাজ করবে যাতে পরবর্তীকালে বাইরে বেরিয়ে না আসে, প্যাকটা ওকে লক করে দিল। দেন সবার শেষে নর্মাল আমরা ওয়াশ করে ফেস সিরাম, ময়শ্চারাইজার অথবা ফেয়ারনেস ক্রিম আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। ওটা কি লাস্ট ফিনিশিং। ধরো এগুলো নেই, কথার কথা আমরা ওই কী বলে ওটা সানস্ক্রিমও ইউজ করতে পারি। ক্লায়েন্টকে যেহেতু ছেড়ে দেবো, এবং এই টোটাল প্রসেসে আমাদের অলমোস্ট 45 মিনিট টাইম দিতে হবে, অলমোস্ট 45 মিনিট। কিছু ফেসিয়ালে 1 ঘন্টাও সময় লাগে, কিছু ফেসিয়ালে 1 ঘন্টা 10 মিনিটও সময় লাগে। সেগুলো ফেসিয়ালের কোয়ান্টিটি, মানে এইখানটায় যেমন এই 4টে 5টা 6টা প্রোডাক্ট রয়েছে, অনেক ফেসিয়ালে রয়েছে 7টার উপরে প্রোডাক্ট বা 7টা প্রোডাক্ট। তার মানে টাইমিং আমার আরও বাড়ছে প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করার জন্য। তো আমাদের ফেসিয়ালের উপর ডিপেন্ড করে সেটার টাইমিং, কিন্তু মাথায় রাখতে হবে স্কার্ব 5 মিনিট। ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো, এই 3টে জিনিস সবসময় মাথায় রাখতেই হবে। এই যে স্টার মার্ক অলরেডি করা, স্কার্ব 5 মিনিট, ম্যাসাজ ক্রিম 15 মিনিট, ফেস প্যাক 10 মিনিট, এটা মাথায় রাখতেই হবে। এই যে টোটাল ওভারঅল এটা কি হলো, একটা ফেসিয়াল কিট বা ফেসিয়াল প্যাকেজ। এইবার কথার কথা, কোনো একটা ক্লায়েন্ট আসলো, তার ফেসিয়াল করার বাজেট নেই। ফেসিয়ালের বাজেট শুরুই হয় 300-400-500-র উপরে থেকে, এই ফেসিয়াল টোটাল এটার বাজেট হয়। ধরো কেউ কোনো ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট এসে বললো যে দাদা আমি শুধু স্কার্প করব, ধরো শুধু একটা স্কার্প করবে, শুধু তাকে নর্মাল ক্লায়েন্ট ঢুকলো, শুধু নর্মাল স্কার্প করে যাও ভাই তুমি যাও, এরকম করলে চলবে না। এটারও একটা সিস্টেম রয়েছে।
স্কার্ব আমার এই যে সিঙ্গেল ধরো স্কার্ব, ম্যাসাজ ক্রিম, স্কার্বটা নেই। আচ্ছা আমি ধরছি এটা স্কার্বটা নেই, পুরো সেম টু সেম থাকবে বাটিতে, সেটা এরকম প্যাকেজিং হোক বা অন্যরকম প্যাকেজিং হোক, এবং প্রত্যেকটা জিনিসের উপরে লেখা থাকবে সেই জিনিসটা কি। এটা যেমন লেখা আছে ফেস প্যাক, এটা যেমন লেখা আছে ম্যাসাজ ক্রিম, প্রত্যেকে কম বেশি পড়তে পারো। হয়তো কথার কথা সব প্রোডাক্টই তো একই ধরনের দেখতে, আমি দূর থেকে আমি বুঝতে পারছি না ওটা কি, আমি কাছে গিয়ে তো দেখেও নিতে পারবো যে এটা ফেস প্যাক আছে, বুঝতে পারছো? তো আমি ধরছি, ধরো এটা ম্যাসাজ ক্রিম, শুধু ক্লায়েন্ট আসলে আমি স্কার্ব, শুধু ক্লায়েন্ট আসলে আমি স্কার্ব করে ছেড়ে দিতে পারি না, আমার তার আগে ওই সিস্টেমগুলো ফলো করতে হবে। প্রথমে ক্লিনজার, রোজ ওয়াটার অথবা টোনার। টোনারটা কি করে, টোনার যাদের মুখে গুটি ভরা তাদের টোনার দিয়ে ওয়াশ করতে হয়, এবং এইগুলো তোমাদের আলাদা কিনতে হবে। ধরো কিটের এই যে একটা কিট, এই কিটের থেকে আমি ভেঙে শুধু সিঙ্গেল স্কার্প কখনো করব না, আমার আলাদা স্কার্প কিনতে হবে, এগুলো যেমন আলাদা কেনা। তো আমি কি করব, স্কার্প করার আগে আমি ক্লিনজার বা রোজ ওয়াটার অথবা টোনার দিয়ে আগে মুখটা ক্লিন করে নেব, তারপরে দেন আমি স্কার্প করব। এবং যখন সিঙ্গেল প্রোডাক্ট ইউজ হবে তখন আর এই 5 মিনিট ইউজ হবে না, তখন ইউজ হবে কত, 10 মিনিট, কারণ ক্লায়েন্টের উপর আমার একটু সময় দিতে লাগবে। যেহেতু সিঙ্গেল একটা প্রোডাক্ট, যদি অনেকগুলো প্রোডাক্ট হতো আমি 5 মিনিট করে অনেক সময় নিয়ে নিতে পারতাম, কিন্তু অনেকগুলো প্রোডাক্ট তো হচ্ছে না, যেহেতু ক্লায়েন্টের বাজেট কম, আমি একটা প্রোডাক্ট ইউজ করছি, আমার সেক্ষেত্রে 10 মিনিট সময় দিতে হবে। তো আমি ক্লিনজার করলাম প্রথমে, তারপরে স্কার্প করলাম, এইগুলো ক্যান্সেল, যেহেতু শুধু স্কার্প হচ্ছে। দেন তারপরে ফেস সিরাম, ময়শ্চারাইজার অথবা ফেয়ারনেস ক্রিম দিয়ে আমরা ক্লায়েন্টকে ছেড়ে দেবো। ক্লায়েন্ট এসেছিল শুধু স্কার্প করতে, তার সাথেও আমার কি যাচ্ছে, 3টে জিনিস যাচ্ছে। স্কার্প তো মেইন বেস, তার আগের একটা প্রোডাক্ট যাচ্ছে, পরের একটা প্রোডাক্ট যাচ্ছে। এবার সেরকমই সিম্পল, কেউ ধরো আসলো কোনো ক্লায়েন্ট, আমি শুধু ম্যাসাজ ক্রিম করব, ম্যাসাজ ক্রিমের ক্ষেত্রে কি হবে, সেম টু সেম ক্লিনজার, রোজ ওয়াটার বা টোনার দিয়ে অ্যাট ফার্স্ট আমরা মুখের উপরটা ক্লিন করব, সেকেন্ডে আমরা রাখবো ম্যাসাজ ক্রিম দিয়ে আমরা ম্যাসাজ করব 15 মিনিট, দেন আমরা ফেস সিরাম বা ময়শ্চারাইজার বা ফেয়ারনেস ক্রিম আমরা দিয়ে ক্লায়েন্টকে ছেড়ে দেবো। সেরকমই কেউ ধরো বলছে যে আমি শুধু ফেস প্যাক করব, দেন কি হবে, ক্লিনজার, রোজ ওয়াটার অথবা টোনার, তারপরে হচ্ছে সেকেন্ডে আসবে হচ্ছে ফেস প্যাক, এবং থার্ডে এই যে এই সিস্টেমটা, মানে বোঝা গেল। যখনই আমাদের সিঙ্গেল কোনো প্রোডাক্ট আসবে তখন এতে আমাদের সময় একটু বেশি দিতে হবে, এবং এটা হচ্ছে ফুল প্যাকেজ, এবং এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট। এবং তোমাদের পার্লারে সব ধরনের রাখতে হবে, সিঙ্গেলও কিছু প্রোডাক্ট রাখতে হবে, কোম্পানি নিয়ে আমরা পরে আলোচনা করব। সিঙ্গেল কি প্রোডাক্ট, যেমন স্কার্ব রাখতে হবে, ম্যাসাজ ক্রিম রাখতে হবে, ফেস প্যাক রাখতে হবে, ফেয়ারনেস ক্রিম রাখতে হবে, ময়শ্চারাইজার রাখতে হবে, ক্লিনজার রাখতে হবে, এগুলো আলাদা সিঙ্গেল আলাদা করে কিনলে। এবং আর একদিকে তোমাদের এরকম কিট কিনতে হবে, এবং কিট একটা রাখলে হবে না, কারণ আজকাল ক্লায়েন্টের অনেক রকম ডিমান্ড, অনেক রকম চয়েস, না দাদা আমি ওটা করব না, এটা আমার মুখে শ্যুট করে না, ওটা শ্যুট করে, মানে বোঝা গেল। এটা লোটাসের প্রোডাক্ট, এটাই রয়েছে 1 2 3 4, নেই যদিও বা এখানটায় চলে আসবে। যেমন এই প্যাকিংটা, এই টোটাল কিটটায় 4টে প্রোডাক্ট এই কোম্পানি দিয়েছে, বেশি দেয়নি। ভিএলসিসির এটাই 7টা দিয়েছে, কোনো একটা কোম্পানি হয়তো 6টা প্রোডাক্টও দিতে পারে, কোনো একটা কোম্পানি 5টা প্রোডাক্টও দিতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা জানবো যে কিট মানে 3টে জিনিস থাকবে কমন, যেটা হচ্ছে স্কার্ব, ম্যাসাজ ক্রিম এবং ফেস প্যাক, তার সাথে অন্য হয়তো কিছু দিলে দেবে, না দিলে না দেবে। কথার কথাই ভিএলসিসি কোনো একটা ক্লায়েন্টকে আমরা ভিএলসিসি ইউজ করব, যেহেতু আমাদের এখানটায় আমাদের সিস্টেমগুলো লেখা আছে। ইভেন এমন অনেক, যেহেতু প্রত্যেক এখন নতুন, অনেক এরকম জিনিস আছে হয়তো তুমি দেখে বুঝতে পারছো না, সিম্পল এখানটা এরকম রয়েছে, আমি বুঝতে পারছি না কোনটার পরে কোনটা করব। সব সময় সেই প্যাকেটের পিছনে হাউ টু ইউজ লেখা, সব সময় প্যাকেটের পিছনে এরকম হাউ টু ইউজ লেখা সব সময় থাকবে। তুমি যে ফেসিয়াল তুলে ধরো না কেন, এটা কেন দেওয়া থাকে হয়তো অনেক সময় বুঝতে পারছো না, সব সময় পিছনে লেখা থাকবে, 1-এ কোনটা যাবে, 2-এ কোনটা যাবে, 3-এ কোনটা যাবে, ইভেন এতেও লেখা থাকবে। এটা যেমন 3 নম্বর, এটা যেমন 2 নম্বর, এটা যেমন 1 নম্বর। তার মানে কি, এখন সব তোমার চোখের সামনে, তোমার বেশি কোনো হট্টগোলে যেতে হচ্ছে না, তুমি আসবে এখানটায় খুঁজবে 1 কি আছে দেখলাম, সব চেক করে, এই হচ্ছে স্টেপ 1,
সব লেখা আছে, একটু জাস্ট পাস করে দিও, নিচে নাম্বারিং করা থাকে। এটা সব বিষে থাকবেই, সব ফেসিয়ালে থাকবেই, ফেসিয়াল ফুল কিটে থাকবেই। তো এখানটায় আমি প্রথমেই দেখতে পাচ্ছি স্টেপ 1, ক্লায়েন্ট তো শুয়ে ওর মতো রিল্যাক্সে রয়েছে, তুমি জাস্ট তোমার মতো করে এখান থেকে দেখবে স্টেপ 1। অ্যাট ফার্স্ট আমরা স্টেপ 1 করব। এবার হ্যাঁ, ক্লায়েন্ট যদি বাই চান্সলি জিজ্ঞাসা করে ফেলে দাদা কি দিচ্ছ, যার জন্য শুধু আমাদের স্টেপ 1 দেখলে হবে না, তার সাথে আমাদের দেখতে হবে এটা কি রয়েছে। এটা যেমন রয়েছে টোনার, একে টোনার রয়েছে, তার মানে আমি কি বললাম, যাই হোক ক্লিনজার অথবা টোনার, তার মানে আমার আলাদা করে সিঙ্গেল কিনে আমার ইউজ করতে হচ্ছে না, এই কোম্পানিটার সাথেই দিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? তো আমি অলমোস্ট 2-3 মিনিট 4 মিনিট, এগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার। 2-3টে জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ম্যাসাজ ক্রিম সবসময় 15 মিনিট, 10 মিনিট হাতে, 5 মিনিট মেশিনে। অনেক রকম ফেস ম্যাসাজ মেশিন রয়েছে, অনেক রকম। বাই চান্সলি মেশিন নেই, দেন আমি হাতে করছি, সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু আমাদের অলমোস্ট 15 মিনিট ম্যাসাজ করতে হবে, 10 মিনিট হাতে এবং 5 মিনিট মেশিনে। তো যাই হোক, আমি ক্লায়েন্টকে আমি সার্ভিস দিচ্ছি এবং আমি দেখে নিলাম টোনার আমার মাথায় রয়েছে। সেকেন্ডে কি আছে, স্কার্ব। বাই চান্সলি হয়তো এটা স্কার্ব নেই, জানি না কি আছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা কি দিলাম ওটা, নাম্বার 2 দিলাম না, দাও। নাম্বার 2 এ যেমন রয়েছে স্কার্ব। স্কার্বের কাজ কি আমরা সবেমাত্র জানলাম। ও কি করবে, ডিপ ক্লিনজিং করবে, ভিতর থেকে নোংরাটা বের করবে। এটা অলমোস্ট আমরা 4 থেকে 5 মিনিট আমরা ইউজ করব। এরপর আমরা নাম্বার দেখব, নাম্বার 3 জেল। বললাম না অনেক কোম্পানি জেল দেয়, অনেক কোম্পানি জেল দেয় না, দিয়েছে। এখানটা সব কিছু লেখা থাকবে, নাম্বারিং এর সাথে তার নামও লেখা থাকবে। কারণ দেখো সব কটা একই টাইপের তো দেখতে, আমি কি দূর থেকে দেখে বুঝতে পারবো কোনটা 1, 2, 3? আমার কাছে গিয়ে নাম পড়েই কিন্তু ওটা দেখতে হবে। যাই হোক, এটা জেল গেল 3-এ, 6, 5, 4। এই হচ্ছে ক্রিম, গোল্ড ক্রিম। যখনই ক্রিম লেখা থাকবে তখন বুঝে নিতে হবে সেটা ম্যাসাজ ক্রিম। এটা হচ্ছে ম্যাসাজ ক্রিম। আমাদের কত মিনিট ছিল, অলমোস্ট 15 মিনিট। 15 মিনিট ধরে আমরা করলাম। এটা হচ্ছে 4 নম্বর গেল, দেন হচ্ছে 5 নম্বর। দেখো সব কিন্তু লেখা আছে এবং আমার বুঝতেও অসুবিধা হচ্ছে না, কারণ আমি স্টেপ বাই স্টেপ কিন্তু করতে পারছি। দেন আছে 5 নম্বর, এই যে পিল অফ মাস্ক, মানে কি লাস্টে আমরা মাস্ক দিয়ে ওটাকে ফেস প্যাক লক করব। 10 মিনিট কেটে গেল। দেন 6 হচ্ছে ময়শ্চারাইজার জেল, ওটা ওয়াশ করার পরে জেল দেবো। জেল দিয়েও আমরা 1-2 মিনিট আমরা ম্যাসাজ করব। সবার লাস্ট হয়তো 7। ও না, এটা প্রথমে রোজ ওয়াটার দিয়েছে, প্রথমে তার মানে কি, রোজ ওয়াটার দিয়ে প্রথমে ক্লিন আপ করে আমরা ওই টোনার ইউজ করে স্কার্ব ম্যাসাজ ক্রিম আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি। তো এইটাই যেমন এত কিছু দিয়েছে, সিম্পল। এই যে ভিএলসিসির এটা আছে হয়তো। লোটাসে দেখো 4টে ক্রিম রয়েছে, স্কার্ব, একটা জেল, ম্যাসাজ ক্রিম, ফেস প্যাক। বুঝতে পারছো? নেচার্স গ্লোর ওয়াইনেও রয়েছে 1, 2, 3, 4, 5, 6টা রয়েছে। প্রত্যেকটার নাম্বারিং করা এবং প্রত্যেকটার নামও লেখা। এবং ধরো কোনো একটা প্রোডাক্ট, এই যে O3+ 1, 2, 3, 4, 5, 6, 7 না 6টা প্রোডাক্ট রয়েছে। কোনো একটা ধরো ফেসিয়াল তুমি জানো না, মার্কেটে নতুন লঞ্চ করেছে, হয়তো হতেই পারে, তুমি ইউজ করবে। দোকানদার অত ভালো, যারা বিক্রি করে তারা অত ভালো বোঝে না, তারা নর্মাল ওই একটা বেস পর্যন্ত তোমায় বলে দেবে। এরপরে এইটা খুব ভালো, এটা ইউজ করো, খুব ক্লায়েন্ট খুব নিডেড হবে, মানে ক্লায়েন্টটা খুব পছন্দ করবে, ওই অবধি বলে দোকানদাররা ছেড়ে দেবে। প্রথমবার বাড়িতে নিয়ে আসবে, অ্যাট ফার্স্ট কী করবে, এটার পিছনে হাউ টু ইউজ দেখবে, প্রোডাক্টটাকে খুলে প্রথমবার অবজার্ভ করবে ভালো করে। 1-এ কী রয়েছে, 2-এ কী রয়েছে, 3-এ কী রয়েছে, কীভাবে প্রসেস করতে হয়, প্রত্যেকটা জিনিস পিছনে লেখা থাকবে। সুতরাং তোমাদের করতে আর অসুবিধা হবে না, সেটা ফেসিয়াল XYZ যে কোনো ফেসিয়াল হোক, তাই তো? একটা ফেসিয়াল কিট এটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। অনেকগুলোই থাকে 50 গ্রাম করে প্রত্যেকটা, অনেকগুলোই থাকে 30 গ্রাম করে, অনেকগুলোই থাকে 80 গ্রাম করে, অনেকগুলোই থাকে মোটামুটি 100 গ্রাম করে। 100 গ্রাম করে অত থাকে না। মোটামুটি একটা ফেসিয়াল কিট প্রপার 4 থেকে 5 জনের প্রপার হবে। প্রপার যদি একটু বেশি করে করতে চাও, একটু প্রোডাক্ট কম নিয়ে 6 থেকে 7 জনেরও হবে, যত ফেসিয়াল কিট আছে। এবং হ্যাঁ
শুধু এটা বলে না, প্রত্যেকটা 4-5টা কমন এটা হবেই যদি একটু বেশি করে প্রোডাক্ট ইউজ করো। এখানটা একটা ব্যাপার রয়েছে, আমি বলছি, একটা ফেসিয়ালের প্রোডাক্ট বলে না, যে কোনো প্রোডাক্টে প্রথম দিন বললাম না তোমরা নিয়ে আসবে, অ্যাট ফার্স্ট তোমাদের অবজার্ভ করতে হবে ওই ফেসিয়াল দিয়ে কটা আমার ফেসিয়াল হবে, ইভেন ক টাকা দিয়ে আমি পারচেস করছি, ক টাকায় আমার সেল করা উচিত। সব সময় ফেসিয়ালের ক্ষেত্রে বলছি, বড় বড় দোকান 5 গুণ লাভ রাখে, এই না সবসময় মাথায় রাখবে, এই না যে ওই দোকান এত টাকা নিচ্ছে আমিও অত টাকা নেব, এইরকম ভাবে দাম নেবে না, মানে এইরকম ভাবে বিচার করে প্রাইস নেবে না, প্রাইস নিজেরা সবসময় ক্যালকুলেশন করবে। এখন আর কেউ ফেস ওয়াশ বলে না, কারণ এখন সবাই বোঝে। এখন সবাই এসে বলবে দাদা আমার একটা স্কার্ফ করে দিও তো, দাদা আমার একটা ডিটেন করে দিও তো, দাদা আমার একটা ডিটেন প্যাক করে দিও তো, দাদা আমার একটা ডিটেন স্কার্ফ করে দিও তো, দাদা আমার একটা ম্যাসাজ ক্রিম করে দিও তো। মানে বোঝা গেল, এখন সবাই কম বেশি বলে। যদি কোনো ক্লায়েন্ট না বলে, তুমি তোমার কাছে যা যা রয়েছে সেইগুলো ক্লায়েন্টের সামনে পেশ করবে, ক্লায়েন্ট তার মধ্যে দিয়ে একটা চয়েস করবে। ক্লায়েন্ট আরেকটা কথা খুব বলে, দাদা একটা ভালো ফেস ওয়াশ করে দাও তো। কেউ বলে না খারাপ ফেস ওয়াশ, দাদা একটা ভালো ফেস ওয়াশ করে দাও তো, কি হবে তোমার কাছে, ভালো করতে যাও তাহলে এটা করতে পারো। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটা করে, প্রচুর ডিমান্ড এবং প্রত্যেকের রেজাল্ট পজিটিভ, মানে ফিডব্যাক দারুণ। তাহলে কি বললো, তুমি তোমার ক্লায়েন্টকে খাইয়ে দিতে পারলে, তোমার কথাই শেষ কথা হবে, কারণ তুমি যেটা সাজেস্ট করবে ক্লায়েন্ট একবারে নেবে। এবং হ্যাঁ, প্রোডাক্ট একটু সবসময় ভালো রাখতে হবে। প্রোডাক্ট যদি কাজ না হয়, তোমার মুখের কথা যাই হোক, আজকের বিজনেস চলবে, কালকের বিজনেস চলবে, সেটা লং টাইমে যাবে না। আমি একটা ড্যামি নিয়ে জাস্ট কিছু টেকনিক দেখাবো, মাথায় ঢুকানোর চেষ্টা করবে বা ঢুকাবে, দেন তোমাদের মধ্যে ফেসিয়ালটা করতে হবে। ফেসিয়াল না, তোমাদের দেবো হচ্ছে স্কার্ফ, ম্যাসাজ ক্রিম, ফেস প্যাক, যেই 3টে মেইন, আমার আলাদা কেনা এই উপরের জন্য, 3টে মিলিয়ে ফেসিয়াল, এবং তার সাথে স্কার্ফ, ম্যাসাজ ক্রিম, ফেস প্যাক, তার সাথে তোমাদের রোজ ওয়াটার থাকবে, তার সাথে তোমাদের ফেয়ারনেস ক্রিম, ফেস সিরাম, মানে ফুল একটা যে প্যাকেজটা, সেই প্যাকেজটা তোমাদের আলাদা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। ফেসিয়াল অনেক স্কিনের জন্য অনেক রকম হয়, এবং উপরে লেখা থাকে ফর অয়েলি স্কিন, ফর অল টাইপ স্কিন, ফর ড্রাই স্কিন, এরকম লেখা থাকে, ভ্যারাইটিস থাকবে। কোনো ক্লায়েন্ট যদি এসে বলে যে দাদা আমার অয়েলি স্কিন, খুব পিম্পল হয়, বা সেরকম বুঝে দিও, তুমি ড্রাইটা দিতে পারবে না, হয় অল স্কিন টাইপ দিতে হবে, না হলে ওই অয়েলি স্কিনটাই তোমার ইউজ করতে হবে। কারণ অনেকের কি হয়, কোনো একটা জিনিস শ্যুট করলো না, ফটফট করে গোটা উঠে যাবে, এই রিসেন্টলি আমার হয়েছে, যাই হোক, এরকম উঠে যাবে, সেইটা আবার তোমাদের পার্লারের জন্য নেগেটিভ। সে কি বলবে, আর ওইটা আর যাবো না, ও বলবে কেন, আর জানিস না আমি লাস্টবার গেছিলাম, লাস্টবার এরকম ফেসিয়াল করেছি, আমার সারা মুখে গোটা তুলে দিয়েছে। এগুলো কমন, যার জন্য তোমরা যখন কাজ করবে খুব ভেবেচিন্তে কাজ করতে হবে, ঠান্ডা মাথায়। ফেসিয়ালের স্টেপ সব 4-5টা স্টেপ, সেগুলো কমন থাকবে। তুমি কথার কথা স্কার্ফ করো, ম্যাসাজ ক্রিম করো, ফেস প্যাক যখন লাস্টে প্রথমে প্যাকটা লাগিয়ে রাখলে 10 মিনিট পরে ওটাকে ডলে তারপরে তুলতে হয়, সব কটা যে কয়টা তোমার মুখে ডলতে হবে, সব কটার কয়েকটা কমন স্টেপ থাকবে, ওই কমন স্টেপগুলো মাথায় রাখলেই হবে। এবং স্পেশালিভাবে আমি কিভাবে করবো, এটা সেরকমভাবে বোঝানোর কিছু নেই যে খুব যে হার্ড, তাও না, আমি দেখালেও পারবে, তোমরা না দেখালেও পারবে। আমি যদি এখন না দেখিয়েও বলি তুমি তোমার জাস্ট ফেসটা ওয়াশ করো, তোমরা ঠিক এদিক ওদিক করে দিতে পারবে, কিন্তু তার মধ্যেও কয়েকটা নিয়ম আছে, আমাদের কিছু প্রেশার পয়েন্ট আছে মাথায়, ভালো করে দেখে নাও। এই জায়গায় আমাদের যে কোনো কাজই করি না কেন, বিশেষ করে ম্যাসাজ ক্রিমের সময় এটা ইউজ করতেই হবে। করলে কি হবে, প্রেশার পয়েন্টে যখন একটা প্রেশার পড়ে না, একটা ভিতর থেকে আন্দরুনিভাবে একটা রিল্যাক্সেশন ফিল হয়। আমি জাস্ট একটা প্রেস করে দেখাচ্ছি, বুঝতে পারছো, একটা ভিতর থেকে ফিল করো। যখন চোখ বন্ধ থাকবে তখন এরকম কয়েকটা প্রেশার পয়েন্ট আছে, বুঝতে পারছো। একটা ভিতর থেকে একটা আন্দরুনি হালকা ফিলিংস হয়, আমি দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। তো এই প্রেশার পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। যখনই আমরা কোনো কিছু করছি, জাস্ট হালকা করে একটা প্রেশার করব, আমাদের কাজ হয়ে যাবে। এবং আগে প্রেশার পয়েন্টগুলো বলছি, মাঝখানে 2 দিকে বুঝে নাও ভালো করে। কেউ যদি মনে হয় যে একটা ছোট ভিডিও করতে হবে না, আজকাল ইউটিউবে তুমি প্রেশার পয়েন্ট, ফেস প্রেশার পয়েন্ট লিখে সার্চ করলেও ওই প্রেশার পয়েন্ট দেখিয়ে দেবে, স্পেশালি কিছু নেই। যখন কাজ করবে তখন এই জায়গাটায় জাস্ট হাত বুলানোর সময় একটা করে হালকা প্রেশার দিয়ে দেবে, হয়ে যাবে। এই যে এই 2 দিকে চোখের এই যে গর্তটা,
এই যে গর্ত, এই গর্তে হাত দিয়ে জাস্ট হালকা একটা প্রেশার, এই জায়গাটুকু রিল্যাক্স হয়ে যায়। এই জায়গাটা, এই জায়গাটা তোমরা নিজেরা প্রেস করলেও বুঝবে, একটা হালকা অন্যরকম ফিলিংস হয়। এই যে পুরো এখানটায়, এই যে মুখের জাস্ট এই দুই সাইডে হালকা, জাস্ট হালকা এখানটায়, এবং তার সাথে এই যে যে জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ এই জলাইনে জাস্ট টানাটা। একটা আমি করে দেখাচ্ছি, বুঝতে পারবে, এগুলো ফিল করতে পারবে, এগুলো ফিলে হয়, বুঝতে পারছো? একটা ভিতর থেকে একটা অন্যরকম, এটা তোমরা যখন করবে বুঝে যাবে, তোমরা নিজেরাই তো করবে এক্ষুনি। এবং আরও একটা জিনিস, যখন কোনো একটা ক্রিমের কাজ করবে, বলো কোনো প্রশ্ন আছে? যখন কোনো একটা ক্রিমের কাজ করবে, ডিরেক্ট কখনো এই যে ক্রিম নিয়ে ডিরেক্ট কখনো কাজ করবে না, বা এই ক্রিম নিয়ে ডিরেক্ট কখনো এরকম নিয়ে কাজ করবে না। আমাদের সব কিছু সিস্টেম মাফিক করতে হবে। ছোট বাটি থাকবে, ছোট বাটিতে একটা ছোট হয়তো ব্রাশ থাকলো, না থাকলো, তবুও প্রথম ব্রাশ রাখতে হবে। কি এই প্রোডাক্টটার থেকে, এখান থেকে বাটিতে আমি প্রোডাক্টটা রাখলাম ছোট ব্রাশ দিয়ে, হ্যাঁ দেন আমি চাইলে পরে আমি হাত দিয়ে কাজ করতে পারি রিল্যাক্সে। আবার হাত দিয়ে মানে এরকম ভাবে, এরকম না, বুঝতে পারছো? আমাদের সব কিছু স্টাইল এবং ফ্যান্সি এবং তার সাথে সুন্দরতার সাথে সব কিছু করতে হবে। তো মনে করো আমি কথার কথা স্কার্ফ করছি, আমি এটাকে একটা বাটিতে নিলাম ব্রাশ দিয়ে, তারপরে আমি ধরো বাটিটাকে এই যে নিয়ে আসলাম, আমি জাস্ট হালকা হালকা করে সব জায়গায় মোটামুটি মাখিয়ে দিলাম। এইবার আমাদের ফার্স্ট কাজ শুরু হবে ফিঙ্গার দিয়ে, হ্যাঁ ফেসিয়ালে গ্লাভস ইউজ করতে নেই, ডিরেক্ট স্কিন টাচ ইম্পর্টেন্ট। অন্য অনেক রকম কাজ আছে যেগুলো গ্লাভস পরতে হবে কম্পালসারি, কিন্তু ফেসিয়ালে হয়তো অনেকে গ্লাভস পরেও করতে পারে, কিন্তু গুড ফিলিংস হচ্ছে স্কিন টু স্কিন, গুড ফিলিংস, ক্লায়েন্টের হ্যাপিনেস ওখানটায় হয়ে গেল। আমার ফার্স্ট অবস্থায় শুরু করতে হবে শুধু ফিঙ্গার দিয়ে, প্রথমে আমি লাগিয়েই দলাই মালাই আমরা করব না। এগুলো তোমরা একবারে বলবে একবারে বুঝবে, সমস্যা নেই। ফার্স্ট কিছুটা সময় আমাদের ফিঙ্গার ইউজ করতে হবে, আমি যেটা করি না কেন। কপাল থেকে শুরু করলাম, আস্তে আস্তে এইবার আস্তে আস্তে গালে, বুঝতে পারছো? জাস্ট ফিঙ্গারে, আপাতত জাস্ট ফিঙ্গার। এইটা করার সময় আমি হালকা চাইলে এই প্রেশার পয়েন্টগুলো ইউজ করতে পারি, যেহেতু আমার সামনে আয়না থাকছে, আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছো? আমার ফার্স্ট কিছুটা সময় ফিঙ্গারের কাজ হয়ে গেল। এই যে গলার দিক থেকে অনেকের তো ঝুলে পড়ে স্কিন, সেটাকে এই যে এইভাবে টাইটনিং করতে হবে গলার দিকে, ঘাড় নিচু করে, বুঝতে পারছো? অনেক রকম ভাবে তোমরা তোমাদের, এগুলো স্পেশালি বোঝানোর কিছু নেই, তোমরা ঠিক পারবে, এগুলো বোঝানোর কিছু নেই। জাস্ট ফিঙ্গারের কাজ আমার হয়ে গেল। এইবার আমার পুরো হাতে, এইবার পুরো হাত দিয়ে, মানে হাত দিয়ে আমি সব জায়গায় যতটা আমার সার্কুলেট করা যায় আমি সেইভাবে করব। কাজ আমার হয়ে গেল। সাইডে বাটি থাকবে, বাটিতে তাওয়াল থাকবে, তাওয়াল চিপড়ে পুরো ভালো করে মুছে আবার নেক্সট প্রসেস, ঠিক আছে? এটা নিয়ে আর কিছু বুঝালাম না, আমি তোমাদের এখন সব রেডি করে দিচ্ছি। এবং আমাদের প্র্যাকটিস জানি একটু অসুবিধা হবে, ভেবেছিলাম আমি প্রথমে আলাদা আলাদা করব, কিন্তু আলাদা করলে একটু সমস্যা হবে। সমস্যা বলতে পার্টনার পাওয়া যাবে না, খুব কম পাওয়া যাবে। হ্যাঁ, সব আমি তোমাদের, শীতের সময় একটু গরম জল দিতে হয় শীতের সময়, কিন্তু ঠান্ডা জলে কাজ হয়ে যায়, সমস্যা নেই। তোমাদের জন্য সব রকম ব্যবস্থা করা আছে, বাটি থেকে শুরু করে তাওয়াল সব কিছু। একটু আমাকে টাইম দাও, আমি সব করে দিচ্ছি।